গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। হ্যাপি উগাড়ি। আজকে এখান সাউথ ইন্ডিয়ার শুভ নববর্ষ, ওটাকে উগাড়ি বলে। তো সবাই দেখছি বেশ সাজুগুজু করে কোথাও পুজো টুজো হয়তো দিতে যাচ্ছে। বেশ সব দেখছি সেজে গুজে রয়েছে, বেশিরভাগ মেয়ে মহিলারাই। মাথায় জুঁই ফুলের মালা ফালা দিয়েছে দেখছি, মানে সাউথ ইন্ডিয়ার তো এটা কালচারই। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পরোটা আর বেগুন ভাজা করেছিলাম, সাথে তো চা আর বিস্কুট আমার থাকবেই। এখন একটু বসেছি খাওয়া দাওয়ার পরে, তারপরে যাও বিছানার চাদর চেঞ্জ করতে, আর তারপর তো লাঞ্চ বানাতে হবে। এত তাড়াতাড়ি সবজি কাটা হয়ে গেলে লাইফ কত ইজি হয়ে যেত, কিন্তু তা তো আর হয় না। একটু খাবে না? ওই কিউইগুলো একটু টক, মানে খুব একটা মিষ্টি না, আবার খুব একটা টকও নয়। তা আমার হাজবেন্ড না অত বেশি টক খেতে পারে না, ওকে কেটে দিয়েছি। একটা খাওয়ার পর মুখটা এমন করেছে, বলে আমি খাবো না। ওই কারণে এখন এতগুলো কিউই, মানে একটাই কেটেছিলাম, সেটা হাফ হাফ করে খাচ্ছিলাম। তো বাকি 3টে পিস আমাকে দিয়ে দিয়েছে, আমার সব কটা আমাকে খেতে হচ্ছে। মানে আমার অতটা টক লাগছে না, ও একটু টক খেতে পারে না। ওই কারণে যখন কালকে আমডালটা করেছিলাম, একটু চেক করে দেখলাম যে আমটা টক না মিষ্টি। যদি বেশি টক হতো তাহলে ওটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর ডালটা বানাতে হতো। তো দেখলাম আমটাও তো টক ছিল না, তো একদম ডাইরেক্ট মসুর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটাও খেয়েছে, ওরা তো টক লাগেনি। মানে বুঝে শুনে রান্না করতে হয়, বুঝলেন, বেশি টক খেতে পারে না। এখানে মাছটা তো ভেজে তুলে রেখেছি, আলুটাও ভাজছি। আলু ভাজার ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা, আর এখানে একটা পেঁয়াজ কুচানো আছে, আর হাফ পেঁয়াজ কুড়িয়ে দিয়েছি, গ্রেট করে একবারে দিয়ে দিলাম, আর আদাও কুড়ানো আছে এখানে। সব মশলাপাতি দেবো, লবণ দেবো 1 চামচ আর হাফ চামচ, হলুদ হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে একটু কম, আর ধনে আর জিরের গুঁড়ো 1 চামচ। একটু ফিশ মশলা দিলাম।
গুড ইভিনিং। এখন 6টা বাজে। এখানে সন্ধে 6টার সময় তো না অনেকটা আলো থাকে, এখানে সন্ধে হতে হতে প্রায় 7টা 7:15 এরকম হয়। ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এতক্ষণে সন্ধে হয়ে গেছে। আগে তো মানে শীতকালে তো তাই মানে 5টার সময়তেই সন্ধে হয়ে যেত, আর গরমকালে তো 6টা 6:30 এরকম। তো এখানে মোটামুটি সন্ধে হতে 7টা মতো লাগবে, এখনও ভালো আলো রয়েছে। আর এখানে না আর একটা জিনিস, পুরো অন্ধকার হয়ে যায় না যদি রাতের বেলা, তো লোডশেডিং হয়ে যায় না, ওপরে আকাশে একটা লাল লাল আভা মতো থাকে, মানে অন্ধকারও না পুরো দেখা যায় চারপাশটা, মানে পরিষ্কার লাগে, মানে কোথায় কোন বাড়ি কীরকম টাইপের সেগুলো পর্যন্ত বোঝা যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে না সেটা হয় না, কোনো কারণ কি পলিউশন না কী কারণ সেটা অবশ্য জানা নেই। ওয়েস্ট বেঙ্গলে যদি হট করে রাতের বেলা লোডশেডিং হয়ে যায়, পুরো রাস্তাঘাট পুরো অন্ধকার থাকে না, ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, সামনে কুকুর আছে না গর্ত আছে, কিন্তু এখানে না ওটা সেটা বোঝা যায় না। হুট করে ধর বাইরে বেরিয়েছি, কারেন্ট অফ হয়ে গেল, রাস্তাটা পুরো ক্লিয়ার দেখা যাবে যে এখানে গর্ত আছে বা এই জায়গাটা একটা কুকুর শুয়ে রয়েছে, এরকম টাইপের, মানে ভালো ইয়ে থাকে। কী কারণে হয় সেটা জানি না। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম ওটা দেখে আমাদের খুব ইয়ে হয়েছিল, অবাক হয়ে গেছিলাম যে বাবা এখানে তো পুরো অন্ধকার হয়ে গেলেও পুরো বোঝা যায় সব কিছু পরিষ্কারভাবে রাতের বেলাতেও। তো যাই হোক, এখন সেই জামা কাপড়গুলো বাইরে মানে ব্যালকনিতে মেরে দিয়েছিলাম, বিছানার চাদরটা তো সেটা তো দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ভেতরে এনেছি, কিন্তু যে সমস্ত মোটা টি শার্ট থাকে সেগুলো তো অত সহজে শুকোয় না, সেগুলো ওই ব্যালকনিতেই রয়েছে, তো ওগুলো একটু পরে আনবো, তারপর চা খাবো। জামা কাপড়টা তুলে নিই, তারপরে অর্ধেক তো তুলে রেখেছি, ওখানেই রয়েছে, এখানে তো তুলতে লাগবে না। আর এই জামাটা আজকে চানের সময়তে ধুয়ে দিয়েছিলাম ওপরেরটা, তো ওটা শুকিয়ে গেছে, বাইরে ছিল তো। আজকে দুপুরবেলা এই জামাটা পরেছিলাম চান করে উঠে, কিন্তু মানে ওই বোতলের থেকে জল খেতে গিয়ে পুরো গায়ের মধ্যে ফেলে দিয়েছিলাম জলটা, ওই কারণে এটা শুকিয়ে গেছে, সেটা আবার কালকে পরে ফেলবো। মানে বোতলের থেকে জল খেতে গেলে গায়ের মধ্যে পড়ে যায়, গ্লাসে খাওয়ার অভ্যাস তো, তারপরে ইচ্ছা হলো বোতল থেকে খাওয়ার, ব্যাস। চলুন তাহলে কি প্রোডাক্ট আছে সেটা দেখে নিই। প্রোডাক্ট আসলে মনটা আমার খুশিতে ডগমগ করে। ভাঙাচোরা না আসে সেটাও সেই সাথে চিন্তা হয়। এটা দুটো সিরামিকের বোল রয়েছে, শাক টাক রান্না করলে পরে এটার মধ্যে সার্ভ করা যাবে। ভালো কোয়ালিটি, ভালো, খুব সুন্দর ডিজাইন করা আছে এরকম। আর অনেক ডিজাইন রয়েছে, তার মধ্যে আমার এটাই বেশি পছন্দ হয়েছিল। প্যাকিং করেছে তো খুব একেবারে ভালোভাবে, জম্পেশ প্যাকিং যেটাকে বলে। এটা একটা 1500 ml এর সার্ভিং বোল, সেরামিকের, পুরো কালো, কালারটা খুব সুন্দর, ডাল মাংস এই সমস্ত কিছু সার্ভ করার জন্য খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। এটা অনেক কটা সাইজেরই রয়েছে, ছোট সাইজেরও রয়েছে, তো আমার বড়টাই দরকার ছিল, এই কারণে বড়টাই নিয়েছি। ভালো হেভি আছে আর সুন্দর, অনেক স্পেসও রয়েছে, মাংস এই সমস্ত কিছু জিনিস ভালোভাবে সার্ভ করা যাবে বেশি পরিমাণে। ডিপ বোল, আর এটার মধ্যে ছোটোখাটো আর শাক রান্না করলেন, তারপর উচ্ছে ভাজা এরকম টাইপের, পনিরের অল্প কিছু আইটেম, এই সমস্ত কিছু ভালোভাবে, ম্যাগি চাউমিন এগুলো ভালোভাবে সার্ভ করা যাবে এটাতে। সব দুপুরের বাসন কোসনগুলো মেজে রেখেছিলাম, এগুলো এখন তুলতে হবে। আজকে মাইক্রোওভেন প্লেটটাও ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে এতক্ষণে, এটা জায়গায় টেস্ট করে দিই।
তো কোথায় পাশাপাশি বসে গল্প করবো ইয়ে করবো সেসব নাই। প্রত্যেকদিন চায়ের কাপ নিয়ে আমি একা একা খাই, ভালো লাগে নাকি দেখতে? ভিডিওর সামনে আসো না, এগুলো কি ভিডিওর সামনে আসতে হবে না। আমি এখন রেডি হয়ে নিয়েছি, একটুখানি বেরোবো। আজকে যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি আছে, অফিসের কাজকর্ম নেই, এই কারণে একটুখানি হেঁটে আসি বাইরে থেকে, তাহলে একটু মনটা ভালো থাকবে। রান্নাবাড়ি রাতে কিছু নেই, হয়তো বাইরে থেকে নিয়ে আসবো, আর মাছ আছে, তাহলে ঠিক আছে ঘুরে ফিরে আসি। এটা হলো আমার শার্ট, নর্মাল একখানা অ্যামাজন থেকে কিনেছিলাম এই ইয়েটা, আর একটা কানে দুল পরেছি, ব্যাস। চলুন তাহলে আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমি বেরিয়েছিলাম একটুখানি, বেরিয়ে বাইরে থেকে ওই গোবি মাটার নিয়ে এসেছি, কড়াই গোবি মাটার, আর একটা ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি। আর এখন তো আমের সিজন, এই প্রথম বাড়িতে আম আসলো। এগুলো ধুয়ে রাখতে হবে, আর দুটো আম, ড্রাগন ফ্রুটটা তো এমনি রেখে দেবো। আর ভাত বসাবো, আগে জামা কাপড় সব চেঞ্জ করে হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয় তারপরে। তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। এখানে আমি আমগুলোকে 10-15 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাহলে আমের মধ্যে যে গরম ভাবটা থাকে সেটা নাকি চলে যায়। আর রাতের যে খাবার রয়েছে, মানে মাছের ঝোল, দুপুরের আর দুপুরের ভাত, সেগুলো আমি মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। ব্যাস এভাবেই আজকের দিনটা কেটে গেল। বাড়িতে রান্নাবাড়িও করলাম, বাইরেও গেলাম, এভাবেই চললো আজকের দিনটা। আবার কালকে আবার একটা নতুন দিন শুরু হবে। তো ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম।